ওয়াকফ বিলেতে আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান এই সমস্ত জিনিসগুলো এগুলো ওয়াকফ যেগুলো করা হয়েছে, দান করা হয়েছে, পূর্ববর্তী আমাদের যারা পূর্বপুরুষরা সম্পত্তি কয়েক করোড় টাকা সম্পত্তি আছে ওয়াকফ। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে আমরা মুসলমানরা আমাদের নিজেদের গোরস্থানেই, নিজেদের কবরস্থানেই নিজেরা মাটি পাবো না। আজকে সম্ভবত উত্তরপ্রদেশের ফতেপুর বলে কোনো একটা জায়গা হবে। এক মিনিট, আমি এটা দেখে বলছি। উত্তরপ্রদেশের এই যে ওয়াকফ বিল সবে মাত্র দুদিন পাস হয়েছে, ওয়াকফ বিল পাস হলো। ওয়াকফ বিল পাস না হতে হতেই আজকে উত্তরপ্রদেশের ফতেপুর জেলায় একটা 300 বছরের পুরাতন কবরস্থান, যেটা 20 একর জমি, 20 একরের একটা জমি ছিল, সেই জমিতে যোগী সরকার বুলডোজার চালিয়ে আপনার কবরস্থানটাকে ধ্বংস করে দিয়ে আগামী দিনে দেখা যাবে ওই কবরস্থান দখল করে তারপরে ও একটা কিছু করবে, ফ্যাক্টরি বলেন বা যে কোনো একটা কিছু করবে। আজ থেকেই শুরু হয়ে গেছে। তাহলে ভাবেন, সবে মাত্র দুদিন আগে ওয়াকফ বিল পাস হয়েছে, আজকেই একটা মুসলমানদের বড় গোরস্থান 300 বছরের কবরস্থান শেষ করে দিল। তাহলে আগামী দিনগুলো কি পরিস্থিতি আসছে বুঝতে পারছেন তো? প্ল্যান একটাই নরেন্দ্র মোদীর, মুসলমানদের মসজিদ, কবরস্থান এইগুলো যা আছে সব চিহ্ন তুলে দেবে, রাখবে না কিছু। একটা একটা করে মসজিদ ভাঙছিল, একটা একটা করে মাজার ভাঙছিল। এখন এবারে কি করলো, নিজেই এবার সব মুসলমানদের নিয়ে আমরা এখন মোটামুটি যাকে বলে গোলাম হয়ে গেছি। আমাদের হাতে আর কিচ্ছু নাই, পুরো শূন্য। তবে আমরা একটা জিনিস করতে পারবো, আমরা মুসলমানেরা যদি প্রত্যেকটা এলাকায় ইমাম সাহেবদের কর্তব্য যে ইমাম সাহেবরা আপনার এলাকার মানুষদেরকে নিয়ে একটা রাস্তায় প্রতিবাদ মিছিল করবে, ওয়াকফ বিল পাসের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা আমাদের গড়ে তুলতে হবে প্রত্যেকটা এলাকায়। সেটা একটা এলাকা না মিলেও 4-5টা এলাকা একসাথে করে একটা দিন ঠিক করে রাস্তায় প্রতিবাদ করতে হবে। এরকম ভাবে যদি আমরা গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ করতে পারি তো ওয়াকফ বিল আধ ঘন্টায় আবার বিল ফিরিয়ে দিতেও পারবে। বুঝতে পারছেন না? চাপে পড়ে নরেন্দ্র মোদী চাইছে যে মুসলমানদের সাথে হিন্দুদের একটা দাঙ্গা লাগিয়ে দেবে, লাগিয়ে দিয়ে ও মোটামুটি হিন্দুদেরকে, হিন্দু ভাইদেরকে একতা করে হিন্দু ভাইদের ভোট ব্যাংক নিয়ে রাজনীতি করতে চাইছে। তাহলে আমরা মুসলমান বর্তমানে কতটা খারাপ সময়ের মধ্যে আছি বুঝতে পারছেন? এমন একটা সময় আসবে মসজিদে নামাজ পড়তে যাবে, তখনও তোমার মসজিদের নামাজই পড়তে যেতে পারবো না। নিজের এলাকার মসজিদ, তখন নিজের এলাকার মসজিদে যেতে পারবো না। বুঝতে পারছেন না? সব নিয়ে নেবে। এজন্য আমাদের ঈমানটাকে আপনার মজবুত করতে হবে। কে আহলে হাদিস, কে ফুরফুরা, কে তাবলীগ জামাত, কে বেরেলি, ও তো দল দেখতে হবে না। তুমিও আমার কলমা পড়া মুসলমান ভাই, আমিও তোমার কলমা পড়া মুসলমান ভাই। নিজেদের মধ্যে মারামারি করে, নিজেদের মধ্যে ফাটল তৈরি করে রেখে ছোট ছোট মুস্তাহাব জিনিস, সুন্নত, মুস্তাহসান জিনিস, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনার মারামারি করে লাভ হবে না। এজন্য আল্লাহ পাক তো বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ কোরআন পাকে বলেছেন যে প্রত্যেক মুসলমান হলো ভাই ভাই। প্রত্যেক মুসলমান কি ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এবং তোমাদের মাঝে যদি কোনো ঝামেলা হয়, পরস্পরের যদি কোনো সমস্যা হয়, সেটা তোমরা নিজেরা মীমাংসা করে নাও। আগে বলবেন তো
ঠান্ডা পানি নিয়ে আসুন, অসুবিধা নেই আমার। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ঠান্ডা পানি নিয়ে আসুন নরমাল। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, এবং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হতে পারো, আল্লাহর রহমত পেতে পারো। তাহলে যেখানে আল্লাহ বলেছে তোমরা মুসলমান ভাই ভাই হয়ে যাও, সেখানে আমাদের নিজেদের মধ্যে মারামারি করা চলবে, একে অপরের পিছনে লাগা চলবে না। এজন্য মাথায় রাখবেন, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। তুমি কি করো আমি দেখবো না, তুমি আমার কলমা পড়া ভাই, ঠিক আছে চলো একসাথে মিলে ওয়াকফ বিল পাসের বিরুদ্ধে আমরা নামবো, প্রতিবাদ করব। ইসলামের বিরুদ্ধে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যে বা যারা যখনই আপনার অ্যাটাক করবে, তখনই আমাদেরকে সোচ্চার হয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের লড়াই করতে হবে। তখন কে তাবলীগ, কে ফুরফুরা, কে বেরেলি, কে আহলে হাদিস এসব দেখলে হবে না। আজকে মুসলমান মার খাচ্ছে কেন? শুধু নিজেরা আমরা ঠিক নেই। আমরা যদি ঐক্যতা থাকতাম তাহলে আমাদের উপরে এত অত্যাচার হতো না। বুঝতে পারছেন না? শুধু আমরা কি করছি, খালি কাঁটি মারছি, তুই খারাপ আমি ভালো, আমি ফুরফুরা করি আমি ভালো, তুমি তাবলীগ তুমি খারাপ, তুমি আহলে হাদিস না তুমি ভালো নয়, তোমার কোনো ইবাদত কবুল হচ্ছে না। আরে ইবাদত কবুল করার মালিক আল্লাহ, তুমি না। তুমি বান্দা, তুমি না। ইবাদত কে কবুল করবে? আল্লাহ করবে। বুকে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো, শুধু এই নিয়ে মারামারি। হাত ছাড়লেও নামাজ হবে, হাত ছেড়ে দিও, বুকে হাত বাঁধলেও নামাজ হবে, নাভির নিচে হাত বাঁধলেও নামাজ হবে, কবুল করবে আল্লাহ। তাহলে এত এইসব নিজেদের মধ্যে মারামারি করে করা চলবে না। তাহলে আগামী দিনে আমাদের নিজেদেরকেই মার খেতে হবে। তখন দেখা যাবে এখানে ফুরফুরার কয়জন ভক্ত আছে, ফুরফুরার ভক্তদেরকে মারছে, তাবলীগরা মজা নেবে, ওই ফুরফুরা তোরা মার খাচ্ছে, খাক না। ফুরফুরা তাবলীগদেরকে যখন মারা হবে তো ফুরফুরা ওয়ালারা মজা নেবে, ওরা তাবলীগ। দেওবন্দি মার খাচ্ছে, খাক। বেরেলি ভাইদেরকে যখন মারা হবে তখন বলবো ওরা তো বেরেলি। বুঝতে পারছেন না? কেউ কাউকে কারোর পাশে থাকবে না। অথচ আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার দিন দুনিয়া বাসা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, এ নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার সাহাবা হুজুদে বললেন, বাবা সাহাবারা, ওয়ালা তাদাবারু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের পিছনে লেগো না। বাবা সাহাবারা, তোমরা একে অপরের পিছনে লেগো না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও, পরস্পর মিলেমিশে থাকো, একে অপরের সাথে ঝামেলা করো না, দলবাজি করো না, সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এমন করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক বান্দা তোদের গায়ে সৃষ্টি করেছি, বান্দা তোদের সবাইকে আমি আল্লাহ পাক হাত দিয়েছি, বান্দা আমি আল্লাহ পাক তোদের সবাইকে পা দিয়েছি, বান্দা কোনো ফুরফুরাওয়ালাদেরকে তিনটে চোখ দেওয়া হয়নি, সবাইকে দুটো চোখ দিয়েছি। তালি বান্দা তোরা কেন দুনিয়া জমিনে গিয়ে, বান্দা তোরা কেন নিজেদের মধ্যে মারামারি করেছিস? এ যুবকের আব্বারা, তরুণেরা, তাহলে আমরা আমাদের নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে লাভ নাই। এমন করি আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বললেন, এ আমার সাহাবারা, তোমরা একে অপরের পিছনে এমন করে গীবত করো না। বাবা সাহাবারা, এমন করে
তোমরা একে অপরের পিছনে লেগে একে অপরের কথা অন্যকে লাগাও না, কারোর গোপন বিষয় অপরকে শুনিও না। কেননা আপনি যখন কারো নিয়ে সমালোচনা করবেন, কোন দলের নিয়ে আপনি পরনিন্দা পরচর্চা করবেন, আজকাল অনেক মুসলমান আছে, অনেক মুরব্বী বাপ জানেরা আছে, অনেক চাচা জানেরা আছে, মসজিদে নামাজ পড়ে আবারও চায়ের দোকানে এসে আলেম ওলামাদের গীবত করে, আলেম ওলামাদের পিছনে কথা বলে, আলেম ওলামাদের নিয়ে এমন করে সমালোচনা করে, আলেম ওলামাদেরকে নিয়ে এমন করে বলে অমুক আলেমটা খারাপ, অমুক আলেমটা ভুল বলেছে, অথচ ওই ব্যক্তিটা নিজেই সূরা ফাতিহা পর্যন্ত পড়তে পারবে না, নিজে সূরা ইখলাস পড়তে পারবে এমন নেই। একটু মুরব্বীরা আছে দেখবেন, মুরব্বীরা বয়স্করা আছে, একটু ইমাম সাহেবদের পিছনে বেশি লাগে। কিছু কিছু মুরব্বী ইয়ং বলেন বা বয়স্ক বলেন, কিছু জানুক আর না জানুক, মসজিদে গিয়ে চিল্লাচ্ছে ইমাম সাহেব জানলা বন্ধ কেন, দেখো জানালা কেন, ভাই আসো সাবধানে যাবেন, ইমাম সাহেব জানলা বন্ধ কেন, ইমাম সাহেবের তো জানলা বন্ধ কেন। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ নবী নবী দয়া নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, বাবা সাহাবারা এমন করে তোমরা গীবত পরনিন্দা পরচর্চা করো না, কেননা যে ব্যক্তি গীবত পরনিন্দা পরচর্চা করবে সে যেন তা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। আমরা কেউ চাই না আমাদের মৃত ভাইদের গোশত আমরা খাই। এমন করে আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবারা, যে ব্যক্তি গীবত পরনিন্দা পরচর্চা করবে সে যেন তার মায়ের সাথে জিনা করলো, বলুন নাউযুবিল্লাহ। এমন করে তাহলে বোঝা গেল একে অপরের পিছনে লাগা যাবে না, কারণ নিয়ে সমালোচনা করা যাবে না। এ যুবকের আব্বারা, এমন করে আমার রাসূলুল্লাহ আবার সাহাবা হুজুরদের বললেন, এ বাবা সাহাবারা, আর তোমরা একে অপরকে গালাগালি করো না, এমন করে খারাপ ভাষায় তাদেরকে কথা বলো না, তাদেরকে আঘাত করো না, কখনো কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করো না, এমন করে কাউকে গালাগালিও করো না। আজকাল মুসলমান আমাদের মধ্যে দেখা যাচ্ছে, আজকে অনেক মুসলমানের ছেলেরা আমরা নিজেরা
না হলে আপনি নামাজও পড়বেন, মানুষকে গালাগালিও করবেন, মানুষের সাথে ব্যবহারে কষ্ট দেবেন, সুদ খাবেন, বন্ধন লোন খাবেন, হারাম খাবেন। আবার অনেক নামাজি আছে পকেটে করে বিড়ি নিয়ে যায় মসজিদে, নামাজ পড়ে এসে বাইরে বিড়ির টান মারে। বুঝতে পারছেন না? বন্ধন লোনের টাকায় দুপুর বেলায় খাওয়া দাওয়া করে হারামের পয়সায় খেয়ে মসজিদে আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজটা কি কবুল হচ্ছে? তো বন্ধন লোনের টাকা দিয়ে আপনি সেই টাকা দিয়ে আপনি দান করছেন, আপনার দানটা কবুল হচ্ছে? তো একটু কি আমি আপনি চিন্তা ভাবনা করে দেখেছি? আপনাদের এই এটা আরান্ডি তো গ্রামের নাম শেখপাড়া, হ্যাঁ, মীর মহল্লা। ও শীতলপুর মীর মহল্লা, শীতলপুর এই মীর মহল্লায় মানুষ বন্ধন লোন নেয়? একটু জোরে বলবেন। বন্ধন লোন চলে এখানে? বেশিরভাগ বাড়িতেই আছে না? আচ্ছা, বন্ধন লোন ওটা জায়েজ না হারাম না হালাল, কোনটা বলে? হ্যাঁ, আচ্ছা, এটাও ঠিক। তারপরে যে হারাম খাবে সে, আমি যদি এখন হাত তুলতে বলি বন্ধন লোন কার কার বাড়িতে চলছে, হাত তোলেন, সেটাও তুলবে না, বলেন চাচাজি? তো হারাম খেলে আল্লাহ ইবাদত কবুল করে না। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা হারাম খেলে পরে শরীরে হারামি রক্ত পয়দা হয়। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে মনে হচ্ছে এখানে কিছু মানুষ আছেন যারা দেখেছেন, আছেন তো? জি, আপনিও দেখেছেন। আর কে কে দেখেছেন একটু হাত তুলবেন। মাশাআল্লাহ। ছোট হুজুর বলতেন, দেখবেন ছোট হুজুরের আগের ওয়াজ গুলো বেশি সব এখন তো ইউটিউবের মাধ্যমে শুনি, হারামের বিষয়ে খুব ওয়াজ করতেন, হারাম খেতে, হারাম থেকে দূরে থাকতে বলতেন। হারাম খেলে কলব অন্ধকার হয়ে যায়, নফসটা মরে যায়, ইবাদত করতে মজা লাগবে না। এজন্য হারাম ছেড়ে দেন, হালাল খান। মাথায় রাখবেন হারামে বরকত নেই। হারাম যে সমস্ত বাড়িতে হারাম ঢুকে যায়, সেই সমস্ত বাড়ি থেকে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, সংসারে রহমত, এই সমস্ত জিনিসগুলো উঠে যায়। স্বামী স্ত্রীর মধ্যে শুধু কিলাকিলি চলে, সংসারে শান্তি থাকে না। ইনকাম করলে টাকা আবার বেরিয়ে যায়, টাকার মধ্যে বরকত থাকে না। রিজিকের মালিক কে? সবাই মিলে জোরে করে বলে, আল্লাহ রিজিকের মালিক। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছে উত্তম রিজিক দাতা, আল্লাহ রিজিক দেবে। রিজিকের মালিক যখন আমরা বিশ্বাস করি আল্লাহ, তাহলে কেন আমরা হারাম খাবো? হাত পা আছে, কাজ কাম করি না। বন্ধন লোনের টাকা তো আর ফ্রি দেয় না, উল্টে বেশি দিতে হয়। আবার দেখবেন সপ্তাহে সপ্তাহে যদি আপনার টাকাটা পরিশোধ করতে হয়, তখন আবার চাপও পড়ে যায় অনেকে। একটা টেনশন, এই সপ্তাহ চলে গেল, আবার সামনে সপ্তাহ দিতে হবে, আবার মানে শান্তি একটা আপনার অন্তর থেকে, মন থেকে শান্তি উঠে যাবে। কিন্তু আপনি হালাল খান, হালাল পয়সা রোজগার করুন, দেখবেন হালালে আল্লাহ বরকত দিচ্ছে, অন্তরেও শান্তি পাবেন, সংসারেও শান্তি আসবে। আর যত হারাম খাবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ইবাদত বন্দেগী আপনাকে করতে আর মন চাইবে না। যদিও বা নামাজ পড়ে, একটা নামাজ, একটা ওয়াক্তের নামাজ পড়লে তাও আবার নামাজের মধ্যে কুটকুটুনি চালু হয়ে যাবে। খালি মনে হবে ইমাম সাহেব কখন নামাজ শেষ করবে আর কখন বাড়ি যাব। সপ্তাহে আপনি সারা দিন, সারা সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ সব ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে জুম্মার দিনে আপনি নামাজ পড়তে গেলেন, তখনও অনেক মানুষ আছে জুম্মার সময় ভাবে কখন ইমাম সাহেবের নামাজটা শেষ হবে, কখন ঘরে যাব। সারা হপ্তাহ মজা করলো, কথা বললো, আনন্দ করলো, সব করলাম আমরা, খুতবার সময় যে কথা বলা হারাম, এইটাকেও আর মানুষ মানতে চাইছে না।
ইমাম সাহেব যখন মেম্বারে উঠে যায়, খুতবা হয়, খুতবার সময় কথা বলা জায়েজ আছে কি? হারাম। তাহলে মসজিদের ভেতরেও হারাম কাজ করছি, বাইরেও হারামি পনা করছি, মসজিদের ভেতরেও হারামি পনা করছি। তা আল্লাহ ছেড়ে দেবে মনে হয় আমাদের? পরিবর্তন হয়ে যান, আল্লাহর ইবাদত বান্দেগি করুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। যত ওয়াক্ত আপনি নামাজ পড়েন না কেন, ওটা সলিড ভাবে আদায় করার চেষ্টা করুন। কেননা আল্লাহ পাক যখন আপনি নামাজ পড়তে দাঁড়াবেন, এমন করে আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেকে নামাজ পড়ে, আবার নামাজ পড়তে পড়তে একবার এদিকে তাকায়, আবার ওই দিকে তাকায়, এমন করে এখানে চুলকায় ওখানে চুলকায়, দুনিয়ার সমস্ত খেয়াল অন্তরের মধ্যে ঢুকে যায়। না না না, আল্লাহ নবী নবী দয়া নবী, নবী আমাদের দুনিয়া মাসা হাবিবুল্লাহ, আল্লাহ নবী বলেছে বাবা সাহাবারা, এমন করে তোমরা যখন নামাজ পড়তে দাঁড়াবে, নামাজের মধ্যে দাঁড়াবে, তখন তোমরা এক ধ্যানে আল্লাহ ধ্যানে রুদ্ধ হয়ে যাও, আল্লাহ ধ্যানে একভাবে নামাজ পড়ো। দুনিয়ার খেয়াল আনলে হবে না, তবে দুনিয়ার খেয়াল যদি আপনার নামাজের মধ্যে চলে আসে, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে নামাজ অবশ্যই হয়ে যাবে, কিন্তু পরক্ষণে আপনাকে আবারও আপনাকে আল্লাহ ধ্যানে রুদ্ধ হয়ে যেতে হবে। কেননা আপনি মালিকের কাছে দাঁড়াচ্ছেন, আপনি রহমানের কাছে দাঁড়াচ্ছেন, তাহলে আপনাকে সুন্দরভাবে নামাজটা আদায় করতে হবে, যেন আল্লাহ আপনার নামাজটা কবুল করে নেয়। কেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, মাশরের ময়দানে এমন অনেক নামাজি উঠবে, এমন অনেক রোজাদার বান্দা উঠবে, এমন অনেক হাজী বান্দাদেরকে আল্লাহ পাক তুলবে, এমন বান্দাদেরকে তুলবে তাদের আমলনামায় তারা জীবনে অনেক নামাজ পড়েছিল, তারা জীবনে অনেক রোজা রেখেছিল, তারা জীবনে অনেক কোরবানি করেছিল, তারা জীবনে অনেক হজ করেছিল, কিন্তু তারা আল্লাহ দরবারে নাজাত পাবে না। এ নওজওয়ানেরা, এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের বললেন, বাবা সাহাবারা তোমরা কি জানো দেউলিয়া কারা? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা জানো দেউলিয়া কারা? এমন করে সাহাবা হুজুরিরা, আল্লাহ নবী সাহাবা হুজুরিরা এমন করে আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর দেউলিয়া হচ্ছে তারা যাদের কাছে অর্থ নাই, যাদের কাছে সম্পদ নাই, যাদের কাছে কোনো টাকা পয়সা নাই, যারা গরিব মানুষ, তারা হচ্ছে দেউলিয়া। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা না 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 না, দেউলিয়া তারা নয়, দেউলিয়া হচ্ছে তারা যারা কিয়ামতের ময়দানে মাহশরের দিনেতে এমন নামাজি উঠবে, এমন অনেক রোজাদার বান্দা উঠবে, যাদেরকে আল্লাহ পাক যাদের হিসাব যখন নেওয়া হবে, তারা দুনিয়ায় অনেক নামাজ পড়েছিল, তারপরও দেখা যাবে নামাজও পড়তো, মানুষকে ব্যবহারে কষ্ট দিত, নামাজও পড়তো, মানুষকে কষ্ট দিত, আঘাত করতো, নামাজও পড়তো, মানুষের আমানতের খেয়ানত করতো, নামাজও পড়তো, আলেম ওলামাদের পিছনে লাগতো, নামাজও পড়তো, এমন করে বিভিন্ন রকমের গুনাহের কাজ করেছিল, মানুষের সাথে মানুষকে কষ্ট দিয়েছিল। আর আপনি যেই মানুষটাকে মারবেন, আপনি যেই মানুষটাকে দুনিয়া জমিনে গালাগালি করবেন, আপনি যেই মানুষটাকে দুনিয়া জমিনে আপনি
এমন করে ব্যবহারে কথাবার্তায় লেনদেনে টাকা পয়সায় এমন করে আপনি কষ্ট দেবেন, ওই মানুষটা কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে আপনার সামনে আনা হবে, ওই মানুষটাও আল্লাহর কাছে বিচার দেবে। আল্লাহ পাক এই বিচারটা আপনি করেন, ওই মানুষটাকে দুজনা মানুষকে ডাকা হবে, ওই দুজন মানুষ যে ব্যক্তিকে আপনি কষ্ট দিয়েছিলেন ব্যবহারে কথাবার্তায়, ওই মানুষটা আপনার আমলনামা থেকে এমন করে সৎ আমলগুলো নেকিগুলো আস্তে আস্তে নিয়ে নেবে, এমন করে আপনার আমলনামা আস্তে আস্তে খালি হয়ে যাবে, আপনার ভালো আমলগুলো ওই মানুষটা নিয়ে নেবে। এমন করে আপনি দুনিয়ার জমিনে যত মানুষকে কষ্ট দিয়েছিলেন সমস্ত মানুষ আপনার কাছে কিয়ামতের ময়দানে পাইটুবা হিসাব করে নেবে, বিচার আল্লাহ পাক করবে। আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা, ওই মানুষটা এমন করে অন্যকে আমলনামা নেকি দিতে 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 ওই মানুষটা আমলনামা খালি হয়ে যাবে, ওই মানুষটার আমলনামা সৎ আমলনামা থাকবে না, আপনার নেকি থাকবে না, পুরো আমলনামাটা গুনাহে ভরপুর হয়ে যাবে। এমন করে তাহলে হাদিস দ্বারা বোঝা গেল দুনিয়ার জমিনে নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর ইবাদত বান্দেগি করো, আল্লাহকে এমন করে সলিড ভাবে আদায় করো যেন আল্লাহ পাক আপনার নামাজটা কবুল করে নেয়, যেন আল্লাহ পাক আপনার রোজাটাকে কবুল করে নেয়। যদি আল্লাহ পাক আপনার নামাজটা না কবুল করে তাহলে নামাজ পড়া কোনো লাভ হবে না। নামাজ পড়ুন, নামাজ পড়ার মতন পড়ুন। যদি আপনি দুনিয়া জমিনে ঠিকঠাক ভাবে নামাজ আদায় করতে পারেন, এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে এমন করে কিয়ামতের ময়দানে যখন উঠবেন মাথায় রাখবেন আল্লাহ পাক প্রথমে বান্দা বান্দীদের নামাজের হিসাব নেবে। বান্দা দুনিয়া জমিনে তুমি ঠিকভাবে নামাজ আদায় করেছিলে কিনা এটা আল্লাহ পাক সর্বপ্রথম আপনার হিসাব নেওয়া হবে। তাহলে নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। আমরা এমন একজন নবীর উম্মত হয়ে এসেছি যেই নবীর উম্মতিরা, যে নবী এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, এই রোজাটাকে প্রতিষ্ঠা করার জন্য, এই হজকে প্রতিষ্ঠা করার জন্য এমন করে আপনার ইবাদত বান্দেগি গুলো শরিয়াতের হুকুম গুলোকে আল্লাহর একত্ববাদের রিসালাতে প্রচার প্রসার করতে গিয়ে এমন করে কত কষ্ট হয়েছিল। সাহাবা হুজুরিরা নামাজ পড়তে দাঁড়াতেন, এমন করে কাফের বেদিনীরা আল্লাহ নবী সাহাবা হুজুরদের পাটা হিরহির করে টানতো। আল্লাহ নবী সাহাবা হুজুরিরা নামাজ পড়তে দাঁড়াতেন, এমন অনেক কাফের বেজি ছিল সিজদায় যখন যেতেন একটা হাত দুটো হাত কেটে দিত। আপনি আমি যখন নামাজ পড়ি কেউ এসে মারে, আমাদের মারে, কিন্তু এখন যেই নামাজের কত গুরুত্ব আজকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন। এই রোজার মাসে দেখছিলাম, রোজার মাসে বা এখন বর্তমানে একটা খারাপ জিনিস যেটা মানুষের অন্তরে চালু হয়ে গেছে, ইয়ং ছেলেরা বলেন যুবক ছেলেরা নামাজকে নিয়ে বেশি ব্যঙ্গ করছে। নামাজ পড়ছে দেখা যাচ্ছে ভিডিও করছে, কে পা ধরে হিড়হিড় করে টেনে দিচ্ছে। দেখবেন নামাজকে নিয়ে এখন বেশি আপনার ঠাট্টা তামাশা করছে। দেখেছে যুবক ভাইরা, দেখেছেন নামাজের ভিডিও দেখবেন, সূরা পড়ছে হিড়হিড় করতে, আপনার একদম বিরাট গতিতে পড়তে যে সূরা, নামাজ পড়ছে, রুকুতে যাচ্ছে, সিজদায় যাচ্ছে, নামাজ গেলে ছেলে খেলামো করছে। সব আল্লাহ হিসাব নিয়ে নেবে। নামাজের সাথে ফাজলামো,
তাহলে যে রাসূলুল্লাহ সাহাবারা নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তারা কত মেহনত করেছিল, আমাদের সেই মেহনত করতে হচ্ছে কি? আমাদের সেই কষ্ট পেতে হচ্ছে না। তাহলে আমরা কেন নামাজ পড়বো না? আপনি এখন সুস্থভাবে নামাজ পড়তে পারবেন, যদি টাইম মোতাবেক যদি নাও যদি পড়তে পারেন কাজা নামাজও আদায় করতে পারবেন। আজকেও যদি না পড়তে পারেন আজকের নামাজ আপনি কালকেও পড়তে পারবেন। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাকাতেই প্রত্যেক ওয়াক্তেই তিনি কাজা নামাজ আগে আদায় করতেন। যদিও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনদিন নামাজ ছাড়েনি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বেগুনাহ মাসুম। হুজুরের গুনাহ ছিল না, হুজুর ছিলেন বেগুনাহ মাসুম। তারপরেও উম্মতকে শিক্ষা দিতেন, শিক্ষা দেওয়ার জন্য তিনি কাজা নামাজ পড়তেন। নামাজ যদি আজকে যদি ঈশার নামাজ, জোহরের নামাজ, ফরজ নামাজ ছেড়ে যায় আপনি কালকেও পড়তে পারবেন, এক মাস পরেও পড়তে পারবেন। কেন বলেন তো? প্রত্যেক ওয়াক্তে হুজুর মাঝে মধ্যে কাজা নামাজ পড়ে নিতেন। এই কারণে যে আপনি জীবনে কত নামাজ ছেড়েছেন, আমরা কত নামাজ ছেড়েছি এর হিসাব আছে কি? সপ্তাহে সপ্তাহে কত ওয়াক্তের নামাজ ছেড়েছি এর হিসাব আছে? নেই। এই জন্য প্রত্যেক ওয়াক্তই কাজা নামাজ পড়ার দরকার আছে। যদি আপনি আল্লাহকে ভয় করেন, যদি আপনি তাকওয়াবান হন, যদি আপনি মুমিন হতে চান, আর তা না হলে আপনাকে খাঁটি তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর আমরা যদি খাঁটি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ ফিরিয়েও দেবে না। তো আল্লাহ নবী সাহাবারা কত কষ্ট করে মেহনত করে ইসলামটাকে কায়েম করেছিল, তাদের আজকে রক্ত ঝরা ইসলামটাকে আমরা আনন্দে উপভোগ করছি, তাদের ফসলগুলো আমরা খাচ্ছি। এখন তারপরও আমরা এত আল্লাহর নাফরমানি করছি। অথচ আল্লাহ নবীর নবী, দয়া নবী, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদের কতটা মাকাম দিয়েছে দেখেন। এ যুবকের আব্বারা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রাব্বি আল্লাহ, আপনি আপনার বান্দার কোন কাজটা সব থেকে বেশি পছন্দ করেন? আল্লাহ পাক, বান্দা কোন আমলটা আপনি বেশি পছন্দ করেন? বান্দা কোন আমলটা করলে পারে আপনি বেশি খুশি হয়ে যান? ওই সময় আমার আল্লাহ বলেছিলেন, এ জিবরাইল, আমার বান্দারা যখন আমি আল্লাহ পাক আমার জমিনে সিজদা করে আমি আল্লাহ পাক আমার বান্দার উপরে খুশি হয়ে যায়, এমন করে হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন করে তিনিও সিজদার মধ্যে পড়ে গেলেন। একভাবে 40 বছর ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন করে সিজদার মধ্যে রত থাকলেন, এমন করে জিবরাইল আলাইহিস সালাম সিজদা থেকে মাথাখানা তুললেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাবে জিবরাইল আমার উপরে মনে হয় খুশি হয়ে গেছে, আমার আল্লাহ আমি জিবরাইল আমার সিজদাতে মনে হয় রাজি হয়ে গেছে। কেননা দুনিয়ার মানুষ কেউ এত লম্বা সিজদা, দুনিয়া মানুষ এত দীর্ঘায়ু সিজদা কেউ মনে হয় দেয় নাই। এ যুবকের আব্বারা, কেননা আমরা যখন সিজদার মধ্যে যাই, আমরা যখন নামাজ আদায় করি, সিজদা করি, আমাদের সিজদাটা হয়তো 3 সেকেন্ড হয়, আমাদের সিজদাটা হয়তো আমরা সিজদার মধ্যে 7 সেকেন্ড থাকি। এমন করে জিবরাইল আলাইহিস সালাম 40 বছর সিজদা দিলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আল্লাহ পাক হয়তো কোনো ভালো
সুসংবাদ আমাকে দেবে, এমন করে আল্লাহর দরবার থেকে কোনো ভালো সুসংবাদ আসলো না। এমন করে জিবরাইল আলাইহিস সালামের মনটা খারাপ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমি জিবরাইল আমার উপরে মনে হয় খুশি হয় নাই, আল্লাহ আমি জিবরাইল আমার উপরে মনে হয় রাজি হয় নাই। এমন করে জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি কি আমি জিবরাইল আমার সিজদাতে খুশি হন নাই? আল্লাহ আমি জিবরাইল আমার সিজদাতে কি রাজি হন নাই? এমন করে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতে লাগলেন, ও জিবরাইল, আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মাত যারা আছে, আমি আল্লাহ পাক আখিরি নবী আমার দ্বারা আমার দোস্তর উম্মতি যারা হবে, আমার রাসূলুল্লাহর যারা উম্মতি হবে, তাদের উপরে আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। এ জিবরাইল, আমার হাবিবের উম্মতিরা তারা যখন সিজদার মধ্যে যায়, তাদের সিজদাটা হয়তো 3 সেকেন্ড হয়, তারা সিজদার মধ্যে হয়তো 7 সেকেন্ড থাকে। এ জিবরাইল, আর আমার হাবিবের উম্মতিরা তারা যখন 7 সেকেন্ড থাকে, জিবরাইল শুনে রাখো, তুমি যে 40 বছর একভাবে একটানা 40 বছর সিজদা দিয়ে তুমি জানে কি পেয়েছো, আমার হাবিবের উম্মতিরা তোমার চাইতে আরো বেশি নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 সেকেন্ড 7 সেকেন্ড ওরা সিজদা করবে, তোমার থেকে আরো বেশি নেকি পেয়ে যাবে। 40 বছর একভাবে সিজদা দিয়ে জানে কি পেয়েছো, আর আমরা 3 সেকেন্ড যদি মাথা নিচু করে থাকি, তিনি যতটুকু নেকি পেয়েছিলেন তার থেকে ডবল পাবো। তাহলে কার খাতিরে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুস্তাফা আমিনাল লাল হুজুরের খাতিরে আল্লাহ এত সম্মান এত মর্যাদা আখিরি নবীর উম্মতদের দিয়েছে। এই জন্যই তো অন্যান্য নবী আলাইহিমুস সালাম তিনারাও পর্যন্ত কাঁদতেন, আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত করে পাঠান, আল্লাহ আমি নবী হতে চাই না, আখিরি নবীর উম্মত করে পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আখিরি নবীর উম্মত হওয়ার জন্য কাঁদতে হয়নি, আমরা ফ্রি উম্মত হয়ে এসেছি, আমরা ফ্রিতে উম্মত হয়েছি, আমাদের কাঁদতে না। পাকা চালাতে থাকে প্রত্যেক দিনের ওয়াজ তো গলা বসে যাবে। তো আমরা ফিরে এই যে উম্মত হয়ে আসলাম, আমাদের কর্তব্য হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি নবীর শ্রেষ্ঠ যখন উম্মত হয়েছি, তাহলে হুজুরের আদেশগুলো হুজুরের নিষেধগুলো আমাদের সব ঠিকঠাক ভাবে পালন করতে হবে। যদি আপনি ভাবেন আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, হুজুরকে আমি ভালোবাসি, না, ওটা আপনি মৌখিক বললেন, কিন্তু প্র্যাকটিক্যালে প্রকৃত পক্ষে আপনি হুজুরকে এখনো মহব্বত করতে পারেননি। যদি হুজুরকে ভালোবাসতেন তাহলে হারাম ছাড়তেন, যদি হুজুরকে আমরা ভালোবাসতে পারতাম তাহলে মুখে দাড়ি রাখতাম, যদি হুজুরকে আমরা ভালোবাসতে পারতাম তাহলে মদ খাওয়া ছেড়ে দিতাম, যদি হুজুরকে আমরা ভালোবাসতাম তাহলে জুয়া খেলা ছেড়ে দিতাম, যদি হুজুরকে আমরা ভালোবাসতাম তাহলে আমরা লটারি কাটা, লটারি খেলা, লটারির ব্যবসা করা এগুলোও আমরা ছেড়ে দিতাম। কথা বুঝতে পারছেন না? মদখোর আছে না নাই? মির মহল্লা এই গ্রামে মদখোর নেই? আছে। ওই সব মদখোর গুলোকে আবার খেয়াল করবেন, এর মধ্যে অনেকে আবার ছিল যারা রোজার মাসে রোজাও রেখেছিল। রোজার মাসে ভালো, ঈদের দিন আসলে পারে, ঈদের দিন আসলে শয়তান শুধু লারে, শয়তান কাঁটি মারে।
বলে ইবলিশ শয়তান, তো হুজুর তো বলে গেছে ইবলিশ শয়তান রোজার মাসে শিকল দিয়ে বাঁধা থাকে, তো তাহলে মানুষ এত গুনাহ করে কেন? কি করে করে? কে ধোকা দেয়? ইবলিশকে যখন বাঁধা থাকে তাহলে মানুষ তারপরেও এত গুনাহ করে কেন? তোমার নফস আছে তো, তোমার যে অন্তর নফসটা আছে, তোমার নফস তো গুনাহ করে করে খারাপ হয়ে গেছে। নফস তিন প্রকার, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, তিনটে নফস। আমরা এত গুনাহ করেছি, গুনাহ করে 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 আমাদের নফস খারাপ হয়ে গেছে। এই জন্য বলে মানুষ শয়তান। শয়তানকে আর লাগবে না, ইবলিশকে লাগবে না, আমরা নিজেরাই শয়তান হয়ে যাচ্ছি যাকে বলে। এজন্য আপনাকে আমাকে গুনাহের দিকটা চিন্তা ভাবনা করে আমাদের তওবা করে খাঁটি তওবা করতে হবে। যত তওবা করবেন তত আল্লাহ আপনাকে আরো ভালোবাসবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসে, তওবাকারীকে পছন্দ করে। আমাদেরকে তওবা করতে হবে, খাঁটি তওবা। না আর মদ খাবো না। যদি আপনি বলেন জলসা মাহফিল অনেক হচ্ছে, এই গ্রামেও জলসা হয়, বড় জলসা হয়, ছোট জলসা হয়, আরো আশপাশে জলসা হয়, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় এত ওয়াজ নসিহত শুনছি আমরা, তারপরও মুসলমান কেন আমরা এখনো পরিবর্তন হচ্ছি না? অনেকে বলে এত টাকা খরচ করে আলেম ওলামাদের বক্তাদের টাকা দিয়ে হাদিয়া দিয়ে লাইটিং করে এত খরচ করলাম, সেই এই গ্রামের মীর মহল্লায় দু কাতার নামাজি ছিল, দু কাতারই মুসল্লি আছে, একটা কাতার আর মুসল্লি বাড়েনে, তো জলসা দিয়ে কি লাভ? এমনও মানুষ আছে বলে, প্রশ্নটা তোলে জলসা দিয়ে কি প্রয়োজন যখন মানুষ হেদায়েত হয়নি, পরিবর্তন হয়নি। আচ্ছা, পরিবর্তন হওয়ার, পরিবর্তন করানোর মালিক কি কোনো আলেম ওলামারা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আর পরিবর্তন হওয়ার মালিক কে? পরিবর্তন হওয়ার মালিক কে? বলে আল্লাহ। নিজেকে পরিবর্তন হতে হবে। এবার যদি বলেন হেদায়েত পাবো কি করে? হেদায়েত পাচ্ছি না কেন? মদ খাওয়া এখনো ছাড়তে পারছি না কেন? সুদ খাওয়া ছাড়তে পারছি না কেন? তার কারণ আপনার ওটা নিজেরই দোষ। আপনি যদি মনে করেন, নিয়ত করেন, তওবা করে খাঁটি তওবা করে নিয়ত করেন, না বাবা হারাম অনেক খেয়েছি, কাল থেকে আর মদ খাবো না, লটারির টাকা লটারি অনেক কেটেছি, কাল থেকে আর লটারি কাটবো না, সুদ অনেক খেয়েছি, সুদ আর খাবো না, বন্ধন লোন নিয়েছি অনেক আর নেবো না, যদি নিজে থাকতে, আপনি নিজে থাকতে এই ইচ্ছা পোষণ করে আমি কাল থেকে আর মদের বোতল ধরবো না, তো দুনিয়ার মানুষ তোমাকে কেউ মদের বোতল ধরাতেও পারবে না। তুমি যদি মনে করো বন্ধন লোন হারামে হারাম, খাবো না, কেউ কোনো অফিসার আপনাকে জোর জবরদস্তি ঘরে এসে বলে যাবে না টাকা লাও, বন্ধন লোনের টাকা লাও। বুঝতে পারছেন না? আপনি যখন নিজে ইচ্ছা পোষণ করবেন আমি এই জিনিসটা ছেড়ে দেবো, করবো না, আল্লাহ পাক আপনার অন্তরতে হেদায়েতের নূর পয়দা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের নিজেদের দোষ। আমরা নিজেরা পরিবর্তন হচ্ছি না, নিজেরা ইচ্ছা করছি না। আমি নামাজ পড়িনি, আমি যদি ইচ্ছা করি কাল থেকে নামাজ পড়বো, কেউ আমাকে বাধা দেবে? এক নিয়ত না, অনেক নামাজ ছেড়েছি, কাল থেকে বার নামাজ পড়বো। এই যে আপনি 5টা ওয়াক্তের পড়তে পারবো নি, ঠিক আছে, একটা ওয়াক্তের হলো প্রত্যেক দিন আমি নামাজ পড়বো, একটা ওয়াক্তে হলো প্রত্যেক দিন নামাজ পড়বো, চাই সেটা মসজিদে হোক, চাই সেটা বাড়িতে হোক, বা যেখানে কাজ কামে হোক, যেখানে ইচ্ছা, ওয়াক্তের সাথে হোক বা কাজা হোক। আপনি যদি ইচ্ছা করেন আপনাকে কেউ বাধা দেবে না। তাহলে পরিবর্তন হতে গেলে আমাদের নিজেদেরকে আগে অন্তরে আগে ইচ্ছা আনতে হবে, নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। আপনাকে নিয়ত করতে হবে। আপনি খাঁটি নিয়ত করেন, তওবা করেন। বুঝতে পারছেন না? হয়তো আপনি গুনার জন্য ক্ষমা চাইতে লজ্জা পাচ্ছেন না, বান্দা তুমি গুনাহ চাইতে লজ্জা পাচ্ছো, আর আমার আল্লাহ তোমার দুয়াটাকে ফিরাতে লজ্জা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের অনেক ভালোবাসে, তাই তো এখনো আল্লাহ আমাদের সুস্থ ভাবে আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যদি চাইতো আমাদেরকেও ধ্বংস করে দিতে পারতেন, আল্লাহ যদি চাইতেন আমাদের ধ্বংস করে দিতে পারতেন, গজব দিয়ে আযাব দিয়ে শেষ করে দিতে পারতেন। আল্লাহ এখনো আমাদেরকে ছাড় দিচ্ছে, বান্দা গুনাহ অনেক করেছো, এবার আসো আমি আল্লাহ আমার দরবারে তওবা করো। বান্দাকে আল্লাহ সব সময় ডাকে, বান্দা এসো। সকাল বেলায় হলে, সকাল হয়ে গেলেও আল্লাহ বান্দাকে ডাকে, রাত হলো আবার আল্লাহ বান্দাকে ডাকে, বান্দা এসো এসো আমার দরবারে আসো, আমার কাছে মাফ চাও। কি লাগবে? শুধু ক্ষমা নয়, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, জমি লাগবে, তোমার কি লাগবে সব কিছু আমি আল্লাহ দেবো। সবকিছু দেওয়ার মালিককে আল্লাহ, আল্লাহ দেবে, আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে আল্লাহর কাছে যদি ঠিকঠাক ভাবে আমরা চাইতাম অবশ্যই কবুল করতেন। তিনিও চাই না বান্দা আমার বান্দার দোয়াটা ফিরিয়ে দিই। বুঝতে পারছেন না? তাহলে আমরা ইনশাআল্লাহ যারা দাঁড়িয়ে এখনো রাখিনি, দাড়ি কারা কারা রাখবেন একটু হাত তুলে দেখাবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি দাড়ি চাঁচলো সে যেন আমি রাসূলুল্লাহ আমার গলায় খুর চালালো। আচ্ছা, হুজুরকে যদি এখন আনা হয়, উদাহরণ স্বরূপ বলছি, হুজুর যদি এখন থাকতেন, আপনাদের হাতে যদি খুর মানে ছুরি কি যে কোনো একটা জিনিস দিয়ে দেওয়া হতো, আপনারা কি হুজুরের গলায় সেটা চালাতে পারতেন? তার মানে ওটা কি হবে? বেয়াদবি হবে। বেয়াদবি হবে না? হুজুরের সাথে কত বড় একটা বেয়াদবি করছেন, আপনি কি একবারও চিন্তা করেছেন দাড়ি চাঁচার সময়? আর হুজুর কি মিথ্যা কথা বলে? হুজুর মিথ্যা কথা বলেছে? নিশ্চয়ই হুজুরের কষ্ট হয়। তাহলে যেই হুজুর দুনিয়ায় আসার সময় উম্মাতদের জন্য ভাবলো, যাওয়ার সময় উম্মাতদের জন্য ভেবেছে, এখনো ভাবছে, এখনো কাঁদছে, তখনও কেঁদেছিল, কিয়ামতের ময়দানেও হুজুর কাঁদবে। সেই উম্মাত তুমি কিভাবে হুজুরকে কষ্ট দিচ্ছ? তোমার একটু লজ্জা লাগলো না? তোমার একটু মনে কষ্ট হচ্ছে না যে আমার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছে? আমি এমন একজন নবীর উম্মাত, সর্বশ্রেষ্ঠ মানুষ, আমি শ্রেষ্ঠ নবীর উম্মাত, আমি হুজুরকে কষ্ট দেব? এটা আপনাকে আপনার ভাবা দরকার। বুঝতে পারছেন না? দাড়ি রাখবেন, একটু হাত তুলবেন বাপ, দেখি আপনার দাড়ি আছে, আবার হ্যাঁ ঠিক আছে রাখবেন, দেখি দাড়ি চাঁচা গুলো হাত তোলেন, দেখছেন? যতই বলুক হাত তুলবনি, পরিবর্তন হবনি, দাড়ি চাঁচা হয়েই মরব। বুঝতে পারছেন না? এই যে দাড়ি রাখবেন না, চাচাজি আপনার পিছনে দাড়ি রাখবেন না? দাড়ি রাখবেন কবে? কবে একটু বলবেন? দাড়ি রাখবেন না? আপনাকে বলছি দাড়ি রাখবেন না? আপনাকে দাড়ি রাখবেন না? আর ওই যে দুজন পাশাপাশি বসে আছেন, দাড়ি রাখবেন না আপনারা কেউ? সবাইকে বলছি যারা দাড়ি চাঁচা আছে, রাখলে কি হবে? দেখতে খারাপ লাগবে? দাড়ি রাখলে দেখতে খারাপ লাগে? যদি খারাপ লাগতো তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতেন? জোরে বলে, হুজুর দাড়ি রাখতেন? রাখতেন না। হুজুরকে নিশ্চয়ই সুন্দর লাগতে বলেই তো হুজুর দাড়ি রেখেছে, নাকি? যদি তুমি বলো দাড়ি রাখলে খারাপ লাগে, তাহলে হুজুরকে কি লাগতো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছে, তাহলে তুমি হুজুরের সামনে বেয়াদবি করছো। তুমিও সেই তাহলে সেই তাদের মতই হয়ে যাচ্ছ, গর্ধব যারা হুজুরের সামনে বেয়াদবি করে, গুস্তাখি করে। তার মানে তুমিও তাদের খাতায় আছো, দলে আছো। বুঝতে পারছেন না? হুজুরের সামনে কেউ বিয়াদবি করলে আমরা গলাবাজি করি মুসলমান। হুজুরের সামনে অমুক মেয়েটা, অমুক মন্ত্রী, অমুক নেতা, হ্যাঁ এরকম বড় কথা বললো। আরে মুসলমান, তুমিও তো বিয়াদব, তুমিও তো হুজুরের সামনে গুস্তাখি করছো। তুমি নিজেকে একবার ভেবে দেখো। এজন্য বাপ পরিবর্তন হন। আপনি হয়তো ভাবছেন না এখন তো বয়স আছে, কিছুদিন পরে রাখবো, কিছুদিন পরে দাড়িটা রাখবো, বা একটু বয়স হোক তখন রাখবো। তোমার যে বয়স হবে, আপনার বয়সের গ্যারান্টি আছে?
আমি আলফাজ 1 সেকেন্ড কথা বলতে পারবো, গ্যারান্টি আছে? আপনারা ঘরে ফিরে যাবেন, গ্যারান্টি আছে? মৃত্যু তো প্রত্যেকটা বান্দার কাছে ঘুরঘুর করছে, এই আছি এই মারা যেতে পারি। তাহলে মৃত্যুর যখন গ্যারান্টি নেই, যদি মরে যাব এই বিশ্বাসটা যখন আছে আপনার মধ্যে, তাহলে কেন আমাদের জীবনটা আমরা পরিবর্তন করছি না? কেন আল্লাহর দিকে আমরা ফিরছি না? যখন মারা যাব তখন আফসোস হবে, বুঝতে পারছেন না? ইয়ং ছেলেরা বা ইয়ং যুবক ভাইয়েরা বা ছোট ছোট ছেলেরা এলাকায় মারা গেছে, আপনাদের এলাকায় কেউ মারা গিয়েছে? আচ্ছা, তারা কি জানতো যে আমরা মরবো অত অল্প বয়সে? ছোট বাচ্চারা যারা মারা গেছে তারাও জানতো না আমরাও এত তাড়াতাড়ি মারা যাবো। আমরাও জানি না আমরাও কখন মরবো, কার কখন কি কোথায় কিভাবে কখন মৃত্যু আছে আমরা কেউ জানি না, বুঝতে পারছেন না? এই জন্য এই দুনিয়ার জীবনটা সব আপনি চিরজীবন থাকবেন না, চিরকাল এই দুনিয়ার জীবন থাকার জায়গা নয়। আপনাকে আখিরাতের জন্য গুছিয়ে নিতে হবে। যে সমস্ত মানুষগুলো মারা যাচ্ছে তারা কবরে কি হালাতে আছে আমরা দেখতে পাচ্ছি না, তো যদি তাদের কবরের হালাত আযাব যদি আমরা মুসলমান দেখতে পেতাম, তাহলে আমরা কেউ আল্লাহকে নামাজ রোজা এই সমস্ত জিনিস ইবাদত বান্দেগি কেউ ছাড়তাম না, কেউ আমরা আল্লাহর সাথে নাফরমানি করতাম না, যদি আমরা শাস্তিটাকে বুঝতাম, শাস্তি যদি জানতাম কেমন। আর যারা মুমিন হয়ে মরতে পেরেছে তারা কত আরাম আয়েশে আছে বলেন তো, কত সুন্দর ভাবে আছে। আপনি ভাবছেন এখন তো বেঁচে আছি একটা আলাদা জিন্দেগি, আরে আপনি মারা গেলে আবার একটা অন্যরকম জিন্দেগি। আল্লাহ যেমন এই পৃথিবীটাকে সৃষ্টি করে কুদরতি ভাবে সৃষ্টি করেছে, আল্লাহ যেমন বিনা খুঁটিতে আসমানটাকে রেখেছে, আল্লাহ যেমন আপনাকে আমাকে সৃষ্টি করে এত সুন্দরভাবে নিয়ামত দিয়ে যাচ্ছে কন্টিনিউ, ঠিক তেমন কবরেতেও যখন আপনি মারা যাবেন ওটাও একটা আলাদা জীবন শুরু হয়ে যাবে। সেই জীবনের জায়গাটাও সেই জিন্দেগিটাও একটা ভিন্ন রকম আলাদা, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। জান্নাত যদি জানতাম, জান্নাত যদি জানতাম কতটা সুন্দর, তাহলে আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে এত দুনিয়ার মায়ায় পড়ে আমরা আখিরাতকে ভুলে থাকতাম না। জান্নাতের নিয়ামত যদি জানতাম, জান্নাতে যেই মদটা দেওয়া হবে সেই মদ খাওয়ার যদি আশা যদি রাখতাম, তাহলে দুনিয়ায় মদের বোতল হাতে ধরতাম না। জান্নাতে যেই মদটা খাওয়ানো হবে সেই মদের নেশা হবে না। কি হবে না? যেই খাবার একবার খাবে, যেই ফল যেই খাবার একবার খাবে, দুনিয়ার মানুষ যদি কেউ খায় সারা জীবন তার মুখে স্বাদ লেগে থাকবে। জোরে বলুন, কেমন একটা জিন্দেগি, কেমন একটা জায়গা, কি সুন্দর দুনিয়া। যত আমরা সুন্দর সুন্দর সব থেকে পৃথিবীর মধ্যে বর্তমানে যে জায়গাটা সুন্দর সেটা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যাবে, কিন্তু জান্নাত ওর থেকে আরো ডবল ডবল, কোনো তুলনাই হয় না তার সাথে। জান্নাত এত সুন্দর, জান্নাতে যদি আমরা সবাই যেতে পারি, আমাদের সাথে সবাই দেখা হবে, সাক্ষাৎ হবে, সেটা একটা আলাদা জিন্দেগি হবে। আপনি এখন দাঁড়িয়ে রেখে আছেন, মারা যাওয়ার পরে যদি আল্লাহ আপনাকে জান্নাতি করে তো আপনার দাড়ি থাকবে না, জান্নাতীদের দাড়ি থাকবে না। কি থাকবে না? আপনার যে বর্তমান রূপটা আছে এই রূপটাও আপনার চেঞ্জ হয়ে যাবে, এই রূপ আপনার চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা জান্নাতীরা 33 বছরের যুবক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বাপ বেটা ছেলে পুলে সব বয়সে সমান, বুঝতে পারছেন না? বাপ বেটা দাদু নাতি পুত্রী সব সমান বয়স। আর মহিলারা 18 বছরের যুবতী হয়ে যাবে, মেয়েরা এত সুন্দর দেখতে হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। স্বামীরা তার যখন স্ত্রীর দিকে প্রথম পলকে জান্নাতে দেখবে, বলছে একভাবে টানা 70 দিন পর্যন্ত একভাবে তাকিয়ে থাকবে, এত সুন্দর।
মানে অবাক হয়ে যাবে, পাগল হয়ে যাবে যে আমার স্ত্রী এত সুন্দর হয়ে গেল। এজন্য আপনিও যেমন জান্নাতি হতে চান, আপনার স্ত্রীকেও চাইতে হবে আমার স্ত্রীও যেন জান্নাতি হয়, আমার পরিবারটাও যেন জান্নাতি হয়। আমরা জান্নাতি হতে চাই, আমার বউ, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার বুবু ফুপু এরা সব জাহান্নামী হোক, এটা আমরা কেউ চাইবো? তাহলে আপনিও যেমন আমল করবেন, আপনার বাড়ির পরিবারটাকেও আমল করানোর জন্য তাগিদ দিতে হবে। বুঝতে পারছেন না? আর এখনকার মেয়েরা কোরআন শরীফ, কোরআন পাক উপরে আছে, আপনার কোরআন শরীফে ধুলো পড়ে গেছে, একবারও কোরআন পাকটা মোছে না, খুলেই দেখে না। তো কোরআন শরীফে ধুলো পড়ে গেছে, কোরআন শরীফ পড়ে না। তাহলে কেমন মুসলমান আমরা? শ্রেষ্ঠ ধর্ম পেলাম, শ্রেষ্ঠ কিতাব পেলাম, অন্তত সেই কিতাবটাকে আপনি সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন। আর আপনার পর্দা উঠে গেছে যাকে বলে, মহিলাদের মধ্যে পর্দা ও জিনিসটা উঠে গেছে। বেপর্দায়, বেহায়া, নির্লজ্জের মতো রাস্তা ঘাটে ঘোরাঘুরি করে, মাথায় ঠিকঠাক ভাবে কাপড় দেয় না। সারা মাস রমজানুল মুবারকের মাসে, ঈদের দিনে রোজা রেখে ঈদের দিন আসলে পারে মেয়েরা সব ইটা উটা সেজে গুজে ঝাঁট দিতে দিতে ঘুরছে এদিক ওদিক করে, মাথায় কাপড় দেয় না। আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর তার বাইকে করে ঘোরাঘুরি করছে, মেলা হচ্ছে আরামবাগে আশপাশে, এটা হোতা করে চলে যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করে। বুঝতে পারছেন না? তাহলে এই যে মহিলাগুলো বেপরদায় ঘোরাঘুরি করছে, আপনার বউটা যে মাথায় কাপড় দেয়নি, আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজটা কবুল হচ্ছে তো? এজন্য মহিলাদেরকে বলবো, প্রত্যেকটা মা বোনেদের বলবো, যারা বাড়িতে আছেন শোনেন, ধ্যান দিয়ে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার বিষয়ে কি বলেছেন শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত মহিলারা মাথায় কাপড় দেবে না, মাথায় কাপড় দেয় না, মাথার চুলটা খুলে বেড়ায়, ওই সমস্ত মহিলা যখন মারা যাবে, ওই সমস্ত মেয়েরা মারা যাওয়ার পর প্রত্যেকটা চুল বিষাক্ত সাপে পরিণত হয়ে যাবে, আর ওই সাপগুলো ওই মহিলার মাথায় দংশন করবে, কামড়াবে কবরেতে। তাহলে আপনার আমার বউ, স্ত্রী, ছেলে পুলে, আপনার মেয়ে, বোন, ফুফু, দাদি, ইনারা যখন মারা যাক, ইনারা যখন মরে যাবে, তখন ওনাদের প্রত্যেকটা মাথার চুল সাপ হয়ে কামড়াক, এটা কি আমরা কেউ চাইবো? সন্তান হিসাবে তার মায়ের মাথায় ওই রকম ভাবে কামড়াক চাইবো? তাহলে আমাদেরও কর্তব্য কি হবে? মায়েরা, বোনেরা যারা মাথায় কাপড় দেবে না, মাথার চুলটা খুলে ঘুরবে, তাদেরকে শিক্ষা দিতে হবে, মাথায় কাপড় দাও, কাপড় দাও। তুমিও মরবে, তুমিও মরবে, তোমাকেও তোমার স্বামী, তোমার আত্মীয় স্বজনেরা তাড়াতাড়ি করে মাটি দিয়ে চলে আসবে, তোমাকেও ঘরে রেখে দেবে না। বুঝতে পারছেন না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতানিরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই আম্মা বলে দিয়ে যাবো, পরিবর্তন হয়ে যান, পর্দা করুন, পর্দা করুন। আমি এটা বলছি না যে আপনারা বাইরে বেরোতে পারবেন না, না 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 না। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নিজে যুদ্ধের ময়দানে গিয়ে তিনিও যুদ্ধ পরিচালনা করতেন, তবে সেটা ছিল পর্দায়, তবে সেটা ছিল পর্দার সাথে। আপনারা বাড়ি থেকে বাইরে বের হবেন, যেন ওটা আপনার পর্দার সাথে হয়, পর্দার সাথে থাকবেন। এ যুবকেরা, আপনারা তরুণেরা, এমন করে আপনারা আপনাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবেন। যদি আপনি যতই নামাজ পড়েন না কেন, আপনার বাড়ি মেয়েটা
যদি খারাপ হয়, আপনার বাড়ির মহিলাটা যদি বেপরদায় থাকে, কিয়ামতে ময়দানে এমন করে আপনাকেও হিসাব দিতে হবে। এর বিনিময়ে আপনাকেও হিসাব দিতে হবে। তাই আমরা কেউ চাই না যদি আমি যদি আমাদের পরিবারদেরকে আমরা শিক্ষা দিই, তাহলে আমাদেরকে হিসাব দিতে হবে না। এ যুবকের আব্বারা, এমন করে তুমি আমি সবাই মারা যাব। কেউ আমরা দুনিয়ার জমিনে আজীবন থাকবো না। সবাই মারা যাওয়া পরে আমরা যখন মারা যাব, আমাদের আত্মীয় স্বজনেরা তাড়াতাড়ি করে আপনাকে আমাকে সবাইকে মাটি দিয়ে চলে আসবে। কেউ আপনাকে আমাকে রাখবে না, কেউ আপনাকে আমাকে বাড়িতে রেখে আসবে না। সবাই তাড়াহুড়ো করে কাফনটা পরিয়ে দিয়ে আপনাকে আমাকে মাটি দিয়ে চলে আসবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সবাই আপনাকে মাটি দিয়ে চলে আসবে। এ যুবকেরা, এমন করে সবাই যখন মাটি দিয়ে আপনাকে আমাকে চলে যাবে, এমন করে কেউ আপনাকে আমাকে সাথে নিয়ে আসবে না। বা ছেলের সাথে সম্পর্ক শেষ করে দেবে, বা ছেলের সাথে সম্পর্ক শেষ করে দেবে। স্ত্রী ছেলের সাথে, স্ত্রী তার স্বামীর সাথে সম্পর্ক শেষ করে দেবে। কেউ কারোর সাথে থাকবে না, কেউ কারোর হবে না। সবাই আপনার সাথে দুনিয়া জমিনে যে আপনার আপন ছিল, আপনি মারা যাওয়ার পরে সবাই হয়ে যাবে পর। যখন দেখা যাবে সবাই আপনাকে মাটি দিয়ে চলে যাবে, সবাই আপনাকে মাটি দিয়ে চলে যাবে, এমন করে মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল জবাব করবে। যদি তুমি আমি সওয়াল জবাবের উত্তরটা দিতে পারি, তাহলে আল্লাহ আপনার আমার কবরটাকে নূর আলা নূর করে দেবে। তুমি আমি মুসলমান যদি আল্লাহ পাকের সওয়াল জবাবের উত্তরটা যদি না দিতে পারি, তাহলে আল্লাহ পাক আপনার আমার কবরটাকে জাহান্নামের খাঁটি করে দেবে। আমরা কেউ চাই না আমাদের কবরে আযাব হোক, এটা আমরা কেউ চাই না। তাহলে যদি আপনি পরকালে শান্তিতে থাকতে চান, তাহলে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুমগুলো মেনে চলতে হবে। কেননা আল্লাহ পাক আপনাকে তো আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে কেবলমাত্র আপনাকে আল্লাহ দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ যুবকেরা, আল্লাহ পাক যখন এমন করে খলিফা সৃষ্টি করতে চেয়েছিলেন, আল্লাহ পাক যখন প্রতিনিধি সৃষ্টি করতে চেয়েছিলেন, যার নাম হলো হযরত আদম সফিউল্লাহ, এমন করে আমাদের আব্বাকে তৈরি করতে চেয়েছিলেন। আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, আমার ফেরেশতারা যাও, আমি আল্লাহ আদমকে সৃষ্টি করব, আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করব। আল্লাহর ফেরেশতা বলেছিল, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ পাক আদমকে আপনি বানাবেন না, কেননা আদমের সন্তান সন্ততি যারা হবে এরা দুনিয়া জমিনে গিয়ে মারামারি করবে, দুনিয়ার জমিনে গিয়ে কাটাকাটি করবে, দুনিয়া জমিনে গিয়ে খুন খারাপি করবে। ও রব্বি আল্লাহ, আপনি আদম সন্তানকে
বানাবেন না, আপনি মানুষকে তৈরি করবেন না। ওই সময় আবার ফেরেশতারা বলতে লাগলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ পাক আমরা ফেরেশতারা আপনার তাসবিহ তাহলিল তো করি, আমরা ফেরেশতারা আপনার ইবাদত বান্দেগি করি। ও রব্বি আল্লাহ, কেন খালি কামাকায় আপনি মানুষকে বানাচ্ছেন? ওই সময় আমার আল্লাহ পাক ফেরেশতাদের বললেন ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ যা জানি তোমরা জানোনি। তোমরা ভাবছো যে আমার বান্দারা দুনিয়ায় গিয়ে মারামারি খুন খারাপি করবে না, কাটাকাটি করবে, তোমরা যেটা ভাবছো সেটা নয়। কাটাকাটি অবশ্যই খুন খারাপি করবে, তারা মারামারি করবে, তারা গুনাহ কাজ করবে, তারপরেও যখন আমি আল্লাহ আমার দরবারে ফিরে আসবে, আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বান্দা উযু করলে হাতের গুনাহ, পায়ের গুনাহ আস্তে আস্তে ঝরে ঝরে পড়ে যায়, ঠিক তেমন বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে দোয়া চায়, খালেস নিয়তে তওবা করে দোয়া চায়, আমার আল্লাহ পাক বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা মানা করেছিল, বর্তমানে মুসলমান আমরা নিজেরা মারামারি করছি না, কি বলেন? কাটাকাটি হচ্ছে না, খুন খারাপি হচ্ছে না, মুসলমান মুসলমানদেরকেই মেরে দিচ্ছে। কিসের জন্য? জায়গা জমি বলেন, রাজনৈতিক বিষয় বলেন, মুসলমান নিজেরাই মারামারি করছে। কিছু কিছু তো আবার গাদ্দারও মুসলমান বেরিয়েছে, মুনাফিক মার্কা মুসলমান। নবীর জামানায়, হুজুরের জামানাতেও ছিল, এখনো আছে। মুসলমানরা মুসলমান, কিন্তু মুসলমানেরই ক্ষতি চায়। মুসলমান মুসলমানদের ভালো চাই না। এই যে ওয়াকফ বিলটা পাস হলো, এতেও দেখছিলাম কিছু মুসলমান, নামধারী মুসলমান, মাথায় টুপি আছে, ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, একটা চ্যানেলে। তারা দেখছি মিষ্টি মুখ করছে ওয়াকফ বিল পাস হওয়াতে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, মুসলমান। তারা খুব আনন্দ সেলিব্রেট করছে, সেলিব্রেশন করছে আপনার ওয়াকফ বিল পাস হয়েছে বলে, খুশি মানাচ্ছে। বুঝতে পারছেন না? এইরকম কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে যারা নিজেদের ক্ষতি চায়। চাই সেটা সাধারণ মানুষ বলেন, বা কোনো ইউটিউবার বলেন, বা কোনো সাংবাদিক বলেন। এখন তো নেতারাও যেমন দাঙ্গাবাজ হয়ে গেছে, এখন সাংবাদিকরাও সব দাঙ্গাবাজ হয়ে গেছে, দালাল হয়ে গেছে। বুঝতে পারছেন না? সব সাংবাদিকরাও দালালি করা শুরু করে দিয়েছে। এই পার্টিকে আমি ভালোবাসি, এই পার্টিরই দালালি করব, দল নিয়ে যত ইচ্ছা করে মিথ্যে মিথ্যে করে বদনাম করব। আপনাদের এই আরামবাগেতেই আছে আরামবাগ টিভি বলে একটা চ্যানেল, আমি মাঝে মধ্যে দেখি, নাম হচ্ছে শফিকুল ইসলাম নাকি, একটা হারামখোর আছে, দেখেছি, খুব শয়তান। আমি তো কয়েকদিন পূর্বে একটা ওই যে ট্রেনের মাধ্যর, আমি তো ওই সবে প্রথম দেখেছিলাম, এর আগে আমি চিনতাম না। ট্রেনেতে একটা বয়স্ক মানুষকে সেই মেরেছিল না কদিন আগে একটা মহিলা, ওই ভিডিওটা আমার চোখে আসলো। আর ফুরফুরার ওই সাইটে একটা কোনো একটা চ্যানেল, সেই চ্যানেলটা ওই শফিকুল ইসলামের বিরুদ্ধে মোটামুটি ডাইরেক্ট কল করে না শফিকুলকে জিজ্ঞাসা করেছিল। উনি মানে এই আরামবাগ টিভি যে শফিকুল আছে, কোথায় বাড়ি? এখানেই বাড়ি। মাশাআল্লাহ, তাহলে তো মনে হয় আওয়াজ শুনতে পাবে না, ও পেলো অসুবিধা নেই। শফিকুল ইসলামকে বলছি, শফিকুল ভাই ওই যে আরামবাগ টিভি, হ্যাঁ, মিথ্যে মিথ্যে করে খালি বদনাম করে। ওই যে মুসলমান যে একটা বয়স্ক চাচাকে মেরেছিল, ওই ভিডিওটা থেকে আমি চিনেছিলাম। ওই ভিডিওটা থেকে অন্য একটা চ্যানেল ফোন করে বলছে যে হ্যাঁ, ওকে তুমি কি সব গ্রেফতার ফেফতার করেছে, মিথ্যে মিথ্যে করে বদনাম করেছিল। ও ধরা পড়ে গেল, ও ফোন কেটে দিয়েছিল, অথচ সেই মানুষটা ঘরেতেই ছিল, গ্রেফতার হয়নি। তারপরে ও চ্যানেল আমি ঢুকে দেখলাম, ওই আরামবাগ টিভির চ্যানেলে ঢুকে দেখছি শুধু সব খালি বিজেপির গুণগান চলছে। দেখে মনে হলো মুসলমানদের একদম কঠোর বিরোধী।
বিজেপির দালাল। এরা আসলে মুসলমান নয়, এরা হচ্ছে মুনাফিক। এদের নাম আছে শফিকুল, নাম আছে করিমুল, নাম আছে জব্বার, নাম আছে সত্তার, নামে মুসলমান, কর্মের দিক থেকে মুনাফিক। বুঝতে পারছেন না? আমাদের এলাকার লোকেরা তো ওই জন্য অনেক ওই সাইডের লোকেরা, উলবেড়িয়া সাইডের লোকেরা বলে পা কাছে পেলোকে ছুটিয়ে লাল করে দেবো, ছুটিয়ে লাল করে দেবো, মারবে ধরে হাওড়ার দিকে গেলে পারে। এইসব মুনাফিক থেকে দূরে থাকবে, সব মুনাফিক থেকে দূরে থাকবে। হয় আল্লাহ তাকে হেদায়েত করুক, নাই তো আল্লাহ তাকে ধ্বংস করে। একজন মুসলমান অপর মুসলমানের কখনো খারাপ চাই না। একজন মুসলমান কখনো, যে ব্যক্তি প্রকৃত মুসলমান হবে, অন্য কোন ধর্মের মানুষের সাথে কোনো হিন্দু ভাইয়ের খারাপ চাইবে না। একটা যে প্রকৃত হিন্দু হবে সে কখনো মুসলমানের খারাপ চাইবে না। একটা প্রকৃত যে হিন্দু হবে সে কখনো মুসলমান ভাইয়ের সাথে মারামারি করতে চাইবে না। বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এজন্য যখন কোন কাফেরও আসতো তখন হুজুর তাদের সাথেও খারাপ আচরণ করতেন না, ভালো আচরণ, সৎ আচরণ করতেন, করে তাদেরকে বিদায় দিতেন। এগুলো হুজুরের আদর্শ। হুজুরের আদর্শকে জন্য আল্লাহ বলেছে ফলো করো তোমরা, শুধু মুখে বললে হবে না। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হাবিবুল্লাহ যেটা আদেশ করবে সেটা গ্রহণ করো, হাবিব যেটা নিষেধ করবে সেটা ছেড়ে দাও। এ যুবক তরুণেরা, তাহলে আমার রাসূলুল্লাহর আদেশগুলো মেনে চলতে হবে, আল্লাহ নবীর নিষেধগুলো ছাড়তে হবে। এই যে শফিকুল ভাইয়ের বললাম তো, এখন ওই রকম নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বিষয়ে তো সব জলসাই বলি। তো নন্দীগ্রামের মানুষরা, কিছু কিছু মানুষ আছে বলে যে তুমি শুভেন্দু অধিকারীর বিষয়ে বলছো, তো নন্দীগ্রামে আসো না দেখি। আমি 2-4 দিন আগেই নন্দীগ্রাম গিয়েছিলাম, শুভেন্দুকে ঝেড়ে এইছে। ভয় করবো কেন? কাকে? আর আমাদের হাতে আর কিচ্ছু নেই, কাকে ভয় করবো বলেন? বুঝতে পারছেন না? এই জন্য মুসলমানকে হতে হবে, ভয় কাউকে না। ভয় করবো কাকে? আল্লাহকে। জান চলে যায়, চলে যাবে, তো শহীদ হয়ে যাবো, শহীদ হয়ে যাবো। শহীদের মর্যাদা তো বিশাল। আরে একটা শহীদ 70 জন তার নিজের পরিবারকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুস্তাফা বলেছে, হুজুর বলেছে। একজন শহীদ, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে, ওই বাচ্চাগুলো 70 জন করে কিয়ামতের ময়দানে তাদের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে, আল্লাহ পাক তার সুপারিশ কবুল করবে। জোরে বলুন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাত উম্মাতানিরা, এমন করে আমাদেরকে ভয় করলে হবে না। মুসলমান ঈমানটাকে মজবুত করেন, ঈমান আমলের দিকটা খেয়াল করেন। আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন এমন করে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এমন করে আল্লাহ আমাদের যদি চাইতেন, আল্লাহ আমাদেরকে মানুষের আকৃতিটা না দিয়ে আল্লাহ আমাদেরকে গরু করতে পারতেন, আল্লাহ আমাদের ছাগল করতে পারতেন, আল্লাহ আমাদেরকে কুকুরও করতে পারতেন। এ যুবকের আব্বারা, তবে আল্লাহ পাক ইনসান কাবাকা ফি গায়রি সূরাতিল ইনসান, আমার আল্লাহ পাক যদি ইনসান মানুষের আকৃতি না দিয়ে মিন সূরাতি কালবিন কুকুরের আকৃতি, আও হিমারিন অথবা গাধা, আও খিনজিরিন অথবা শূকর, আও কিরাদাতিন অথবা বানর, আমার আল্লাহ পাক অবশ্যই তৈরি করতে পারতেন। কিন্তু আমার আল্লাহ আমাদের কারে ইনসান করেছে, আল্লাহ বা আমাদেরকে মানুষ করেছে, আল্লাহ বা আমাদের মানুষের আকৃতি দিয়েছে একটাই উদ্দেশ্যে,
আমার বান্দারা আমি আল্লাহ পাক আমার ইবাদত বান্দেগি করবে। আমার আল্লাহ পাক শুধু মানুষ করে আপনাকে আমাকে ছেড়ে দেয়নি। আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে, আল্লাহ পাক কুকুর সৃষ্টি করেছে, গরু ছাগল ভেড়া দুম্বা হাতি এমন করে 18,000 মখলুকাত আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে, এই সবে কিছু থেকে আমার আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছে। কেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক মানব জাতিকে মানুষকে আমি আল্লাহ পাক সব থেকে সুন্দরভাবে সব থেকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি। এ যুবকেরা আব্বারা তাহলে বোঝা গেল দুনিয়া জমিনে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে সব কিছু থেকে আমরা হলাম শ্রেষ্ঠ, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। আমার আল্লাহ আবারও জানিয়ে দিলেন ওরে আমার বান্দা বান্দিরা রে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বান্দা আমি আল্লাহ পাক তোদের কাছে সুন্দর করে নকশা দিয়ে ডিজাইন করে আমি আল্লাহ বানিয়েছি। বান্দা একটাই উদ্দেশ্যে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ পাক আমার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য। এ যুবকেরা আব্বারা আল্লাহ পাক জানিয়ে দিলেন ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক তোদের কাছে বান্দা হাত দিয়েছি, বান্দা আমি আল্লাহ পা দিয়েছি, বান্দা আমি আল্লাহ চোখ দিয়েছি, বান্দা হাত তোরা তোদের জন্য ব্যবহার করিস, পা তোরা তোদের জন্য ব্যবহার করিস। আমি আল্লাহ আমার কিছু নই রে ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক তোদের কারে গোটা বডিটা দিলাম। বান্দা তোদের গোটা বডির মধ্যে এমন একটা জায়গা আছে, এমন একটা অংশ আছে যেটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। এ যুবক আমার আল্লাহ পাক বললেন বান্দা তোদের পেশানি বলে যে জায়গাটা, বান্দা তোদের কপাল বলে যে জায়গাটা, ওই জায়গাটা আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। বান্দা ওই কপালটা কোন পীরের মাজারে, কোন ওলি আল্লাহ দরবারে, কোন রাজা বাদশা, কোন নেতা মন্ত্রী, কোন ক্ষমতাশীল ব্যক্তি কারুর কাছে এই কপালটা নিচু করা যাবে না, সিজদা করা যাবে না। বান্দা আমি আল্লাহ পাক আমার জমিনে কেবলমাত্র সিজদা করবি, আমি আল্লাহ পাক আমার কাছে সিজদা দিবি। বান্দা তোরা যখন সিজদায় যাবি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা পাঠ করবি। বান্দা আমি আল্লাহ তোদের জীবনের সমস্ত সাগীরা সাগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। তাহলে বান্দা তোরা যখন সেজদা করবি আমি আল্লাহ তোদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তবে কারুর কাছে মাথা নিচু করা যাবে না, কোন পীরের মাজারে ওলি আল্লাহর দরবারে সেজদা করা যাবে না। কদম বসি করতে পারবেন, কদম মুসি যায় সুন্নাত, কদম মুসি করতে পারবেন কিন্তু সেজদা করতে পারবেন না। আল্লাহ বলেছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহ সবথেকে বড় গুনাহ যেটা আল্লাহ ক্ষমা করে না। একটা গুনাহ আছে যেটা ক্ষমা করবে না, সেটা কি? শিরকের গুনাহ। এজন্য আমাদের শিরক থেকে দূরে থাকতে হবে। পীর ওলি আউলিয়া গাউস কুতুব আমরা মহব্বত করি, ভালোবাসি, তিনাদের জন্য ইসলাম পেয়েছি। ভারতবর্ষ বলেন অন্যান্য দেশ বলেন তাদের রক্তই ঝরা আমরা তাদের মেহনতের ফল এখন পাচ্ছি। অবশ্যই পীর পীরদেরকে ভালোবাসতে হবে, পীর সাহেবদের মহব্বত করতে হবে, তবে হাক্কানি পীর আপনাকে খুঁজতে হবে।
তবে কোন যারা হাক্কানি পীর ছিল তাদের মাজারে যদি কোনো খারাপ কাজ হয় সেজন্য সেই পীর সাহেবকে আপনার দোষারোপ করলে হবে না, সেই পীর সাহেব দায়ী নয়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে যদি কোনো কাজ যদি আপনার মনে হয় আপনার আকীদা মতে সেটা খারাপ, তাহলে সেটাকে আপনি সেটার জন্য আপনি ডাইরেক্ট খাজা হুজুরকে খারাপ বলতে পারবেন না। বর্তমানে সমাজে কিছু কিছু বক্তা বেরিয়েছে, নাম বলে দিয়ে যাচ্ছে, একটা বক্তার নাম মমতাজুল ইসলাম বলে, আপনারা নিশ্চয়ই জানেন, কেউ চেনেন হয়তো। মমতাজুল ইসলাম বলে একটা বক্তা আছে, দেখবেন সে মাঝে মধ্যে বলতো মাজার ভেঙে গুড়িয়ে দাও, মাজার ভেঙে গুড়িয়ে দাও, বলতো মাজারে শিরক হয়, বেদাতি হয়, এটা ওটা কাজ হয়, তাই বলে মাজার ভেঙে গুড়িয়ে দাও। আর ওই মাজার ভেঙে গুড়িয়ে দাও করে ওই রকম ওদের মতন কিছু বক্তারা সোশ্যাল মিডিয়ায় বলে বলে বেড়াতো। আজ দেখো যোগী আদিত্যনাথ যেই কাজটা করছে, একটা আলেমও সেই কাজটা বলতে চাইছে করো। তাহলে যোগী আদিত্যনাথের সাথে একটা আলেম, একটা বক্তা, তার সাথে কোনো তফাৎ রইল আর পার্থক্য রইল? তাহলে যেই যোগী আদিত্যনাথ সেই হলো মমতাজুল ইসলাম, যেই নরেন্দ্র মোদী সেই হলো মমতাজুল। তারাও মাজার ভাঙার পক্ষে, এরাও মাজার ভাঙার পক্ষে। আরে না, মাজার ভাঙবো কেন? উলিয়াদের মাজার ভাঙবো কেন? মাজার ভাঙা নয়, মাজারে যদি তোমার মনে হয় কোনো খারাপ কাজ হচ্ছে সেটার বিরুদ্ধে তুমি কথা বলো, সেটা বন্ধ করা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইসলাম না প্রচার করলে কেউ আমরা ইসলাম পেতাম না, আলো পেতাম না। তাকে বলছে ভণ্ড, তাকে বলছে খারাপ। যাদের হাতে হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, মুজাদ্দিদে জামাত আলা হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যাদের কাছে, যাদের জন্য ইসলামটা ছড়ালো বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, বিহার, এই সমস্ত উড়িষ্যা, যত বহুত রাজ্য আছে, এমনকি দাদা হুজুরের আফ্রিকাতেও পর্যন্ত ভক্ত মুরিদ আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আফ্রিকা পর্যন্ত। তাদেরকে বলছে খারাপ, তাদেরকে বলছে খারাপ না। আকাবিররা যারা ছিলেন তারা কেউ খারাপ নয়। তবে বর্তমানে আপনাকে পীর চিনতে হবে, হাক্কানি পীর আপনাকে খুঁজতে হবে, হাক্কানি উলামা আপনাকে খুঁজতে হবে, হাক্কানি পীরের সোহবতে আপনাকে বসতে হবে, পীর আপনাকে অবশ্যই ধরতে হবে। পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে না, পীর সাহেব জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনাকে দেখাবে। বায়াত পীর মুরিদি অবশ্যই হতে হবে। আখলাক যদি নিজের পরিবর্তন করতে চান, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত ফরজ বিষয়গুলো আদায় করে কেউ কখনো আল্লাহওয়ালা মানুষ হতে পারে না। তাসাউফের জ্ঞান, ইলমে মারিফাতের জ্ঞান, জিকির আজকারের জ্ঞান আপনাকে অবশ্যই রাখতে হবে। ইলমে মারিফাতের জ্ঞান আপনাকে অবশ্যই চর্চা করতে হবে। কাল বলে যে জায়গাটা আছে, এই জায়গাটা পরিষ্কার করার জন্য আপনাকে যে তাগিদ গুলো দেবে সেটা হচ্ছে পীর সাহেব। কখন কোন টাইমে কি বড়ি লাগবে সেই বড়িগুলো আপনাকে সব বুঝিয়ে দেবে। বুঝতে পারছেন না? সেই ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে, নালে আপনি জানেন গ্যাসের বড়ি আপনি নাম শুনেছেন, বা যে কোনো বড়ি আপনি জানেন এই বড়িটা অমুক রোগের বড়ি, কিন্তু কখন কখন খেতে হবে, কিভাবে খেতে হবে সেগুলো ডাক্তার অবশ্যই আপনাকে বলে দেবে, টাইম টেবিল সব ঠিক করে দেবে। এজন্য পীর সাহেব অবশ্যই ধরতে হবে, হাক্কানি পীর খুঁজতে হবে। বর্তমানে ভণ্ড পীর অনেক আছে যারা নিজেদেরকে পীর বলে দাবি করে, যে পীর হবে তার মধ্যে কোনো লোভ লালসা থাকবে না, যে পীর হবে তার মধ্যে কোনো অহংকার, রিয়া, তাকব্বুরি, লোক দেখানো কোনো আমল তার মধ্যে থাকবে না। বুঝতে পারছেন না? আমরা হানাফি মাযহাবের মানুষ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমরা জান দিয়ে ভালোবাসি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমরা ইনাদেরকে মানি, মাযহাব মানি, এই মাযহাব মানি, এবং এর ভেতরে আমরা কিছু আকাবিদদেরকে আমরা ফলো করি।
মুজাদ্দিদে জামান আলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ এটা কোনো একটা দল নয়, ফুরফুরা হচ্ছে একটা জায়গার নাম, দল তো একটাই, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাস্তাটা সবাই দেখিয়েছে, নবীরা যে রাস্তায় ছিল, সাহাবারা যে রাস্তায় ছিল, আল্লাহ ওয়ালা মানুষরা যে রাস্তায় ছিল, সেই রাস্তায় থাকতে হবে। দল, আমাদের দল তাহলে কি? আহলুস সুন্নাত ওয়াল জামাআত। ফুরফুরা বেরেলি যারা আহমদ রাজা খান বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি এমন করে তিনাদেরকে মানেন, ওসব দল নয়, দল একটা আহলুস সুন্নাতুল জামাআত। আমি বেরেলি, আমি রেজবি, আমি ফুরফুরা, আমি তবলিগ, ওসব দেখুন। যে দলে নবী থাকবে, সাহাবারা থাকবে, সাহাবাদের ঈমান, নবীর মোহাব্বত থাকবে, সেই দলটাই হলো আহলে সুন্নাতুল জামাত। হাক্কানি আলেম ওলামা পীর আপনাকে খুঁজতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে বলেছিলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউ। এমন একটা সময় আসবে যেই সময়েতে মানুষের অন্তর থেকে ইলমকে আল্লাহ টেনে বের করে নেবে। টেনে বের করে নেবে অর্থাৎ হাক্কানি উলামা হযরতদের মৃত্যুর কারণে ইলমকে আল্লাহ উঠিয়ে নেবে। বুঝতে পারছেন না? হাক্কানি উলামা আমাদের চোখের সামনে থেকে বড় বড় আলেম উলামারা তারা মারা যাবে, দেখা যাবে তাদের মাধ্যমে ইলম উঠে যাচ্ছে। হাক্কানি আলেম, একটা বড় আলেম, জ্ঞানী গুণী আলেম আর খুঁজে পাওয়া যাচ্ছে না সমাজে। তখন মানুষ কি করবে? আলিমাত তাখাযান নাসা রুউসান জুহালা, মানুষ তখন মূর্খদেরকে নেতা বানাবে। যখন কোনো হাক্কানি আলেম খুঁজে পাওয়া যাবে না, তখন মানুষ মূর্খদেরকে, মূর্খ আলেমদের নেতা বানাবে। ফাসইলু ফাফতাউ, তাদেরকে যখন প্রশ্ন করা হবে কোনো ফতোয়া বিষয়ে, কোনো মাসলা মাসাইল সম্বন্ধে যখন প্রশ্ন করা হবে, তারা তখন বিগাইরি ইলমিন, বিনা ইলমেই ফতোয়া দেবে, বিনা ইলমেই তারা মাসলা মাসাইলের ফতোয়াবাজি করবে। ফাদাল্লু, তারা নিজেরাও গোমরাহ হবে, ওয়া আদাল্লু, অপরকেও পথভ্রষ্ট করবে। নিজেরাও ধ্বংস হবে, অপরকেও ধ্বংস করবে। এখন বর্তমানে অনেক আলেম ওলামা আছে যারা কিছু জানে না, জানে না, তাদেরকে আপনি প্রশ্ন করবেন, উত্তর দিয়ে দেবেন। মুফতি সাহেব নয়, ফতোয়াবাজি করবে। বুঝতে পারছেন না? এইজন্য এই কিয়ামতের সময় হাক্কানি আলেম উলামা পীর হযরতদেরকে আমাদের ধরতে হবে। আমরা ফুরফুরা সিলসিলার মানুষ তো সবাই, হ্যাঁ? দাদা হুজুরকে ভালোবাসেন তো? মাশাআল্লাহ, একবার তাকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। আইরে চলে সব দলে দলে, ঈদ মুবারক বলে বলে, আইরে চলে সব দলে দলে, ঈদ মুবারক বলে বলে। সালাম শুভেচ্ছার বিনিময়ে ভরিয়ে দেব প্রেম সবার দিলে, সালাম শুভেচ্ছার বিনিময়ে ভরিয়ে দেব প্রেম সবার দিলে। ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক,
ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। আজকে সকলের মন যে খুশি, মুখেতে সবার মধুর হাসি। আজকে সকলের মন যে খুশি, মুখেতে সবার মধুর হাসি। দুঃখ বেদনা হারিয়ে গেছে, আনন্দে সব তাই মেতে উঠেছে। দুঃখ বেদনা হারিয়ে গেছে, আনন্দে সব তাই মেতে উঠেছে। ছোট বড় তাই সবাই মিলে, ছোট বড় তাই সবাই মিলে ঈদগাহে যাই দলে দলে। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। আহা কি সুন্দর দৃশ্য মনোরম, চারিদিকে তাই করছে গম গম। আহা কি সুন্দর দৃশ্য মনোরম, চারিদিকে তাই করছে গম গম। নতুন সাজে সেজেছে ধরা, সেই খুশিতে সব আত্মহারা। নতুন সাজে সেজেছে ধরা, সেই খুশিতে সব আত্মহারা। একটি বছর পর পাই পুরস্কার, একটি বছর পর পাই পুরস্কার। নবীজির উম্মত হলে পরে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ। কাদেরি आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां। वो सकी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। दर्द मन दो सर पर है साया फिगा, दर्द मन दो सर पर है साया फिगा। आपका सामियाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। दादा पीर का घराना सलामत रहे। चिश्तिया का घराना सलामत रहे। सैयदा ताहिरा जाहिरा आबिदा का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा
ফোনটা একবার নিয়ে চলে যাবে তো যেতাম না মুসলমানের ছেলেরা এ নবীর উম্মাত উম্মাতানিরা আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাসা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন বাবা সাহাবারা আমার উম্মাত উম্মাতিরা আর তোমরা আমি রাসূলুল্লাহ আমাকে মুহাব্বত করো আর আল্লাহকে ভালোবাসো এমন করে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো কেন আপনি মুস্তাফাকে ভালোবাসবেন কেন আপনি আল্লাহ নবীকে মুহাব্বত করবেন কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন আমার মুস্তাফা যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাসা হাবিবুল্লাহ এমন করে সিদরাতুল মুনতাহায় প্রবেশ করলেন হুজুর আমার সিদরাতুল মুনতাহার ভেতরে প্রবেশ করলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম এমন করে আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি জিবরাইল আপনার একবার হাকিকত দেখতে চাই আমি জিবরাইল আপনার কেমন মর্যাদা এটা আমি দেখতে চাই হুজুর আপনার মর্যাদা কতটা আল্লাহ বালা করেছে আমি জিবরাইল দেখতে চাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন ও জিবরাইল তুমি যদি আমি রাসূলুল্লাহ আমার হাকিকত জানতে চাও আমি রাসূলুল্লাহ আমার মর্যাদা জানতে চাও তাহলে জিবরাইল তোমাকে আরো 2 কদম এগিয়ে আসতে হবে তোমাকে সিদরাতুল মুনতাহার ভিতরে প্রবেশ করতে হবে এ যুবকের আপনারা ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিবরাইল যদি আর এমন করে আর 2 কদম সামনে দিকে আগাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি জিবরাইল তাহলে পুড়ে যাব হুজুর আমি জিবরাইল শুধু নয় আল্লাহর যত ফেরেশতা ফেরেশতা আছে আল্লাহ সমস্ত ফেরেশতারা এমন করে কেউ যদি সিদরাতুল মুনতাহার ভিতরে প্রবেশ করতে চায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কেউ সিদরাতুল মুনতাহা যেতে পারবে না কেন না আল্লাহ আমরা ফেরেশতাদেরকে আল্লাহ পাক এই 7তম আসমান থেকে এমন করে সিদরাতুল মুনতাহায় প্রবেশ করতে নিষেধ করেছে ওই সময় আমার রাসূলুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিবরাইল আমার নবী পাক বললে জিবরাইল ও জিবরাইল তাহলে আমি রাসূলুল্লাহ আমার মা কামাল্লাহ পাক কত আলা করেছে তুমি বুঝতে পারছো ও জিবরাইল শুনে রাখো দুনিয়ার মানুষ শুনে রাখো যুবক দুনিয়ার আলেম উলামারা সবাই যদি মুস্তাফার এমন করে শান বর্ণনা করে মুস্তাফার শান বর্ণনা করো মুস্তাফার শান আল্লাহ পাক মর্যাদা আল্লাহ পাক কত আলা করেছে কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না আমার আল্লাহ হাবিবের আমার নবী পাকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছে মুস্তাফা হুজুরের আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার মানুষ কেউ বলতে পারবে না কেবলমাত্র আমার আল্লাহ পাক সব থেকে ভালো জানে